হ্যালো, আজকে আমরা রিলেশনের পার্ট 5 ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো 1 নম্বর রিফ্লেক্সিভ রিলেশন বাকি সসম সম্বন্ধ। 2 নম্বর সিমেট্রিক রিলেশন বাকি প্রতিসম সম্বন্ধ। 3 নম্বর অ্যান্টিসিমেট্রিক রিলেশন বাকি বিপ্রতিসম সম্বন্ধ। 4 নম্বর ট্রানজিটিভ রিলেশন বাকি সংক্রমণ সম্বন্ধ। 5 নম্বর ইকুইভ্যালেন্স রিলেশন বাকি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমি যে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিফ্লেক্সিভ রিলেশন, যার বাংলা নাম হলো সসম সম্বন্ধ। ধরা যাক এ হলো একটি নন এমটি সেট, তার মানে কি আমি একটা সেট ধরে নিচ্ছি, সেই সেটটার নাম হলো এ এবং এই সেটটা কি ধরনের সেট? নন এমটি সেট। তার মানে এই সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে। এ সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বা রিফ্লেক্সিভ রিলেশন, সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ ধরে নিলাম এ সেটের একটা এলিমেন্ট এ সেটেরই ওই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে ফর অল এ বিলংস টু এ এর জন্য। পাতি বাংলা ভাষায় এবার বলছি, কোন একটা রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন তখনই বলা হবে যখন
যখন এ সেটের প্রতিটা এলিমেন্ট কোনো এলিমেন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না, এ সেটের প্রতিটা এলিমেন্ট ওই এ সেটের সেম একই এলিমেন্টের সাথে সম্বন্ধ যুক্ত হতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ কখন বলা হবে? ধরে নিচ্ছি আমি একটা হলো এ হলো একটা নন এমটি সেট মানে হলো ওই সেটের ভিতরে কিছু না কিছু এলিমেন্ট আছে, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে। দেখো কোনো সম্বন্ধ তৈরি করার জন্য আগের দিনে আমি বলেছি যে কোনো সম্বন্ধ তৈরি করার জন্য দুটো সেট দরকার, সেখানে দুটো সেট সেমও হতে পারে আবার দুটো সেট আলাদাও হতে পারে। দেখো এখানে এ সেটের উপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ ধরছি, ভেবো না যে এখানে এ সেট কেবলমাত্র একটা সেটের উপরেই নিয়েছি। ঠিক আছে, এখানে কিন্তু দুটো সেটই কিন্তু সেম। ঠিক আছে, যেমন এখানে বলেছি এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, এখানে অনেকে দেখে ভাববে যে এখানে একটা সেটের উপরেই হয়তো নেওয়া হচ্ছে সম্বন্ধটা, কিন্তু সম্বন্ধটা তৈরি হয় অ্যাকচুয়ালি দুটো সেটের উপরে, সেখানে সেট দুটো একই হতে পারে বা সেট দুটো আলাদাও হতে পারে। এখানে সেট দুটো সেম সেট নেওয়া হচ্ছে, দুটোই এ সেট নেওয়া হচ্ছে, তার জন্য এখানে বলা হয়েছে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম সম্বন্ধ বলা হবে যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ এ সেটের একটা এলিমেন্ট এ, যেটা এ সেটের সেই এ এলিমেন্টের সঙ্গেই সম্পর্কিত হতে হবে, ফর অল এ বিলংস টু এ এর জন্য। পাতি বাংলা ভাষায় কোনো একটা রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন তখনই বলা হবে যখন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওই এ সেটের সেম একই এলিমেন্টের সাথে সম্বন্ধযুক্ত হতে হবে। যদি ধরে নাও এ সেটের একটা এলিমেন্ট এ, তাহলে ওই এ সেটের এ এলিমেন্টটা ওই এ সেটের এ এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হতে হবে। কিংবা সাপোজ ধরে নাও এ সেটের একটা এলিমেন্ট হলো 1, তাহলে এ সেটের 1 এলিমেন্টটা ওই এ সেটেরই 1 এলিমেন্টের সঙ্গে কি হতে হবে, সম্পর্কিত হতে হবে। ঠিক আছে, আশা করি বুঝলে। আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক এ একটা সেট যার এলিমেন্টগুলো হলো এ কমা বি কমা সি এবং আর হলো এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এ কমা বি আর এ কমা সি। ঠিক আছে, আর সম্বন্ধটা এ সেটের উপর সসম হবে বা রিফ্লেক্সিভ হবে। আর সম্বন্ধটি এ সেটের উপর রিফ্লেক্সিভ হবে কারণ ফর অল এ বিলংস টু এ এর জন্য, ফর অল এ বিলংস টু এ এর জন্য এ আর এ এই কন্ডিশনটা হোল্ড করছে। ঠিক আছে, এই যে জিনিসটা লিখলাম না, এই জিনিসটাকে এরকমও লেখা যায় যে এ কমা এ এই অর্ডার পেয়ারটা আর এর ভিতরে থাকবে ফর অল এ বিলংস টু এ এর জন্য। ঠিক আছে, এই দুটো কথার মানে কিন্তু সেমই, এই দুটো কথার
মানে কিন্তু সেমই, ঠিক আছে। তাহলে আর সম্বন্ধটি এ সেটের উপর রিফ্লেক্সিভ হবে, কারণ সমস্ত এর ভিতরে যত এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট এর জন্য এ আর এ মানে এ ইজ আর রিলেটেড টু এ, এই কন্ডিশনটা কি করছে, হোল্ড করছে। তাহলে দেখো এ সেটের ভেতরে তিনটে এলিমেন্ট ছিল, এ হলো একটা এলিমেন্ট, বি হলো একটা এলিমেন্ট এবং সি হলো একটা এলিমেন্ট। এ এলিমেন্টটা এ সেটের সেম একই এলিমেন্ট এর সঙ্গে সম্বন্ধ হয়ে এ কমা এ এই অর্ডার পেয়ারটা তৈরি করছে, ঠিক আছে। এ সেটের দেখো আরেকটা সেকেন্ড এলিমেন্ট আছে, সেটা হলো বি। এই এ সেটের বি এলিমেন্টটা এ সেটেরই বি এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে দেখো বি কমা বি এই অর্ডার পেয়ারটা তৈরি করছে, ঠিক আছে। দেখো এ সেটের ভিতরে সি এলিমেন্টটা আছে, এই সি এলিমেন্টটা এ সেটেরই সি এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হচ্ছে বলে কি এই সি কমা সি এই অর্ডার পেয়ারটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝে গেলে যে এই আর সম্বন্ধটা রিফ্লেক্সিভ হচ্ছে এ সেটের উপর। এবার ধরো আর সম্বন্ধটাকে পরিবর্তন করে ধরো আমি আর1 একটা সম্বন্ধ নিচ্ছি। এই আর1 সম্বন্ধের ভিতরে এলিমেন্টগুলো কিরকম দেখতে দেখো, এ কমা বি, বি কমা বি, এ কমা বি, এ কমা সি, ঠিক আছে। হলে আর1 সম্বন্ধটি রিফ্লেক্সিভ হবে না কারণ দেখো এ সেটের ভেতরে সি এলিমেন্ট ছিল, তাই তো, এ সেটের ভেতরে সি এলিমেন্ট ছিল, কিন্তু সি কমা সি মানে এ সেটের সি এলিমেন্টটা ওই এ সেটেরই একই এলিমেন্ট সি এর সঙ্গে কি সম্পর্ক যুক্ত হয়ে সি কমা সি অর্ডার পেয়ারটা কি তৈরি হচ্ছে, যেটা কি আর1 এর ভিতরে কি আছে, নেই। তাহলে কি লিখবো, সি কমা সি এই জিনিসটা আর1 এর ভিতরে কি নেই, যেহেতু নেই তার জন্য নট বিলংস টু লিখলাম, ঠিক আছে। তার জন্য আর1 সম্বন্ধটি রিফ্লেক্সিভ হলো না, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। দেখো আমি আরেকবার উদাহরণটা বলছি। আমি একটা এ সেট নিয়েছিলাম, এ সেটের কটা এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, প্রথম এলিমেন্ট এ, দ্বিতীয় এলিমেন্ট বি, তৃতীয় এলিমেন্ট সি। এখানে আর সম্বন্ধের ভেতরে যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো কেমন দেখতে, এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এ কমা বি, এ কমা সি। মোট 5টা এলিমেন্ট ছিল আর সেটের ভেতরে। এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এক একটা অর্ডার পেয়ার। এই আর সম্বন্ধটিকে এ সেটের উপরে রিফ্লেক্সিভ কেন বলা হচ্ছে, কারণ দেখো আমি বলেছিলাম যে কোনো একটা রিলেশনকে রিফ্লেক্সিভ রিলেশন তখনই বলা হবে যখন ওই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওই সেটেরই সেম একই এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে হবে। দেখো এখানে এ সেটের প্রথম এলিমেন্ট এ সেটেরই ওই একই এলিমেন্ট এর সঙ্গে সম্বন্ধে যুক্ত আছে বলেই এ কমা এ এই অর্ডার পেয়ারটা আর এর মধ্যে আসছে। আবার দেখো এ সেটের সেকেন্ড এলিমেন্টটা বি, ওই এ সেটেরই সেকেন্ড এলিমেন্ট বি এর সঙ্গে সম্বন্ধে যুক্ত আছে বলে বি কমা বি অর্ডার পেয়ারটা মানে এই এলিমেন্টটা এই আর এর ভিতরে কি আসছে। এ সেটের ভিতরে যে থার্ড এলিমেন্টটা দেখতে পাচ্ছ সি এলিমেন্টটা, সেই সি এলিমেন্টটা এ সেটেরই ওই একই সি এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত আছে বলেই সি কমা সি এই অর্ডার পেয়ারটা আর এর ভেতরে কি দেখতে পাচ্ছ। কিন্তু দেখো এখানে আর1 যে সম্বন্ধটা কেন রিফ্লেক্সিভ হলো না, কারণ আমি বলেছিলাম এ সেটের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কি ওই সেটেরই একই এলিমেন্টের সঙ্গে কি হতে হবে, সম্পর্ক যুক্ত হতে হবে। কিন্তু দেখো এ সেটের ভেতরে তিনটে এলিমেন্ট ছিল,
যার মধ্যে প্রথম এলিমেন্ট এ সেটা এ সেটেরই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্কিত হয়ে এ কমা এ এই অর্ডার পেয়ারটা তৈরি করছিল। এ সেটেরই বি এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয়ে বি কমা বি এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটা তৈরি করছিল বলেই R1 এর ভেতরে আছে। কিন্তু দেখো এ সেটের ভেতরে তো আরেকটা এলিমেন্টও আছে, সি এলিমেন্টটা। এই সি এলিমেন্টটা কি এ সেটেরই ওই একই সি এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয়ে সি কমা সি অর্ডার পেয়ার কি তৈরি করছে? দেখো তৈরি করছে না। আর যদি তৈরি করছে না বলে কি সেটা কি R1 এর ভিতরে নেই? তাহলে R1 এর ভিতরে যদি না থাকে তাহলে কি R1টা রিফ্লেক্সিভ রিলেশন হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। সেকেন্ড উদাহরণে যাচ্ছি। ধরা যাক জেড হলো পূর্ণ সংখ্যার সেট, জেড হলো পূর্ণ সংখ্যার সেট, আর হলো জেড পূর্ণ সংখ্যার সেটের ওপর একটি সংজ্ঞাত একটি সম্বন্ধ যেখানে আর সম্বন্ধটি হলো ইজিক্যাল টু জেড এর একটা এলিমেন্ট এ জেড এর আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে যদি a মাইনাস বি পাঁচ দ্বারা বিভাজ্য হয়। দেখো এটি একটি রিফ্লেক্সিভ রিলেশন হবে। কেন হবে আমি বলছি। রিফ্লেক্সিভ রিলেশন হবে কারণ কি, ফর অল a belongs to z এর জন্য a আর a এই কন্ডিশনটা কি হোল্ড করে। কেন? কারণ দেখো জেড সেটের একটা এলিমেন্ট এ যদি জেড সেটের ওই একই এলিমেন্ট এর সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয় তবে কি এ আর এ এটা হোল্ড করবে, তাই তো? তাহলে জেড সেটের এ এলিমেন্টটা জেড সেটের এ এলিমেন্টের সঙ্গেই সম্পর্কিত কখন হবে? যখন এই কন্ডিশনটা কি হোল্ড করবে। মানে a মাইনাস এ যদি 5 দ্বারা বিভাজ্য হয় তবেই a কমা a এটা আর এর ভিতরে কি থাকবে। a কমা a আর এর ভিতরে থাকা কিংবা a আর a এই দুটো কথা কিন্তু সেমই, ঠিক আছে? তাহলে a মাইনাস এ ইজিক্যাল টু কত হচ্ছে 0। এটা কি এটি 5 দ্বারা বিভাজ্য, এটি 5 দ্বারা বিভাজ্য, শূন্য কি 5 দ্বারা বিভাজ্য। তাই a আর রিলেটেড টু a এটা কি করছে হোল্ড করছে। তার ফলে কি, তার ফলে এটি একটি
এটি একটি রিফ্লেক্সিভ রিলেশন। দেখো এই উদাহরণটা আমি আবার আরেকবার বলছি। এখানে কি করছি, একটা জেড হলো একটা পূর্ণ সংখ্যার সেট ধরে নিচ্ছি, আরটা কি জেড পূর্ণ সংখ্যার সেটের উপরে একটি সম্বন্ধ। দেখো সম্বন্ধ করার জন্য দুটো সেট লাগে, সেট দুটো সেমও হতে পারে আবার সেট দুটো আলাদাও হতে পারে। এখানে কি সেট দুটো কি, এখানে ভেবো না, দেখে ভেবো না যে এখানে সেট একটাই আছে, যে জেড সেট লিখেছে বলে জেড সেটই আছে। জেড সেটটা এখানে দুবার নেওয়া হয়েছে, মানে সেম সেট জেড দুবার নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আর হলো জেডের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ, যেখানে আর সম্বন্ধটি হলো, আর সম্বন্ধটিকে কিরকম ভাবে ডিফাইন করা হচ্ছে, জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটেরই আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, কখন সম্পর্কযুক্ত হবে দেখো কন্ডিশনটা পরে লেখা আছে। জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের অপর একটা এলিমেন্ট বি এর সঙ্গে তখনই সম্পর্কযুক্ত হবে যখন ওই দুটো এলিমেন্ট, মানে যে দুটো এলিমেন্ট জেড সেটের মধ্য থেকে নিচ্ছি সেই দুটো এলিমেন্টের বিয়োগফলটা 5 দ্বারা বিভাজ্য হবে। এটা একটা কি রিফ্লেক্সিভ রিলেশন। কেন? কারণ সমস্ত যেটার সমস্ত এলিমেন্ট এ এর জন্য এ ইজ রিলেটেড টু এ ইজ আর রিলেটেড টু এ, এই কন্ডিশনটা হোল্ড করছে। দেখো যদি আমি জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের একটা এলিমেন্ট এর সঙ্গে যদি সম্পর্কযুক্ত কখন হবে, যখন এই কন্ডিশনটা কি হোল্ড করবে। তাহলে দেখো জেড সেটের একটা এলিমেন্ট এ ওই জেড সেটেরই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কারণ কি এ মাইনাস এ করলে কি হচ্ছে 0 পাচ্ছি, এই 0টা কি 5 দ্বারা বিভাজ্য, তাই কি এ ইজ আর রিলেটেড টু এ, এই কন্ডিশনটা কি করছে হোল্ড করছে। তার ফলে এটি একটি কি, এটি হলো একটি রিফ্লেক্সিভ রিলেশন। দেখো আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক জেড হলো শর্টকাটে লিখি, ধরা যাক আর হলো জেড পূর্ণ সংখ্যার সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ, ঠিক আছে, একটি সম্বন্ধ যেখানে আর সম্বন্ধটি হলো কি, আর সম্বন্ধটি হলো কি জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে যদি জেড সেট থেকে যে দুটো এলিমেন্ট এ এবং বি ধরে নিচ্ছি তাদের বিয়োগফলটা 1 হয়, ঠিক আছে। দেখো আমি কি বলেছিলাম, রিফ্লেক্সিভ হওয়ার ক্ষেত্রে কি হয়, রিফ্লেক্সিভ হওয়ার ক্ষেত্রে জেড সেটের প্রত্যেকটা এলিমেন্ট জেড সেটেরই ওই একই এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি জেড সেটের থেকে একটা এলিমেন্ট এ, ঠিক আছে, জেড সেটের থেকে একটা এলিমেন্ট এ ধরে নিচ্ছি, জেড সেটের থেকে যে একটা এলিমেন্ট এ ধরে নিচ্ছি সেই এ এলিমেন্টটা জেড সেটেরই এ এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হতে হয় তবে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তাই তো। তাহলে জেড সেটের একটা এলিমেন্ট এ ওই জেড সেটেরই এ এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হতে হয় তাহলে আমাকে এই কন্ডিশনটা হোল্ড করতে হবে।
তাহলে দেখি a মাইনাস a করে 1 হচ্ছে কিনা। দেখো a মাইনাস a করে 1 হওয়া উচিত যদি কন্ডিশনটা স্যাটিসফাই করতে চায়, কিন্তু এখানে কি দেখছি a মাইনাস a করে 0 হচ্ছে, যেটা কি একের সঙ্গে সমান নয়, তাই তো? তাহলে কি বুঝলাম, জেড সেটের যে কোনো এলিমেন্ট এ ওই জেড সেটের ঠিক একই এলিমেন্ট এর সঙ্গে কোনো রকম কি সম্পর্কযুক্ত হচ্ছে না। তাহলে সম্পর্কযুক্ত যদি না হয়, হয় মাথার উপর বার দিতে হয়, অথবা কি এরকম ভাবে লিখতে হয় এ ইজ নট আর রিলেটেড টু এ হচ্ছে, তাই তো? এ ইজ লিখে দিচ্ছি, এ ইজ নট আর রিলেটেড টু এ হচ্ছে। সুতরাং আর সম্বন্ধটি রিফ্লেক্সিভ নয়। দেখো আমি পরবর্তীতে যে রিলেশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন বাকি প্রতিসম সম্বন্ধ। ধরে নিচ্ছি, ধরি এ হলো নন এমটি সেট, ঠিক আছে? এ সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সিমেট্রিক রিলেশন বলা হবে যদি এ আর বি হোল্ড করে, তবে বি আর এ হোল্ড করবে ফর অল এ বি বিলংস টু এ এর জন্য, ঠিক আছে? তাহলে সিমেট্রিক রিলেশন কি? সিমেট্রিক রিলেশন হলো এমন এক ধরনের রিলেশন, ঠিক আছে? তার জন্য আমি একটা নন এমটি সেট ধরে নিচ্ছি। তাহলে এ হলো একটা নন এমটি সেট, তার মানে এই এ সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে। এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সিমেট্রিক রিলেশন বলা হচ্ছে। দেখো এখানে শুধুমাত্র যে এ সেট ধরেছি, সেক্ষেত্রে তুমি ভেবো না যে একটা সেটের ওপরেই রিলেশনটা হচ্ছে। রিলেশন তৈরি করার জন্য দুটো সেট লাগে, এবং সেই সেট দুটো হয় সেম হবে, নয়তো কি আলাদা হবে। এখানে দেখো দুটোই কিন্তু সেম সেট, মানে দুটোই এ সেট নেওয়া হয়েছে, তার জন্য এ সেট কথাটা লেখা হয়েছে একবার। তাহলে এ সেটের ওপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সিমেট্রিক রিলেশন বলা হবে যদি এ সেটের একটা এলিমেন্ট এ সেটের একটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, তবে ওই এ সেটেরই যে বি এলিমেন্টটা নিয়েছিলাম, সেই বি এলিমেন্টটা ওই এ সেটের এ এলিমেন্টের সঙ্গে কি হতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে ফর অল এ বি বিলংস টু এর জন্য। তাহলে সমস্ত এ বি বিলংস টু এর জন্য, যে সমস্ত এ বির মধ্যে কি আছে সম্পর্ক আছে, সেই সমস্ত এ বির জন্য কিন্তু, ঠিক আছে? তাহলে আমি লিখছি, তাহলে যদি এ সেটের এ এলিমেন্টের সঙ্গে এ সেটেরই বি এলিমেন্টের কোনো রকম সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু আর বেশি কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? যদি এ সেটের একটা এলিমেন্ট এর সঙ্গে এ সেটের বি এলিমেন্টের সম্পর্ক থাকে, তবেই আমাকে ভাবতে হবে
যে এ সেটের ওই বি এলিমেন্টের সঙ্গে ওই এ সেটের এ এলিমেন্টের সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে তখন তাকে কি বলা হবে, তখন তাকে সিমেট্রিক রিলেশন বলা হবে। ঠিক আছে, ধরো কোনো একটা রিলেশন আছে, ধরো একটা সেট নিয়ে নি আগে, ধরো একটা এ সেট আছে, 1 2 3, ঠিক আছে। একটা রিলেশন আছে আর 1 2, ঠিক আছে, 1 2 2 3, এই রিলেশনটা একটা আছে, ধরো এটা 1 নম্বর দিচ্ছি। আর একটা রিলেশন আছে ধরো আর 1 2 2 1, এদের ভেতরে কোনটা সিমেট্রিক রিলেশন হবে। দেখো কোন রিলেশনে যদি 1 2 এলিমেন্ট থাকে, মানে এক এলিমেন্টটা যদি 2 এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয়, তবে 2 এলিমেন্টও কি হতে হবে, এক এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হতে হবে। কিন্তু এখানে দেখো তো 2 1 এই অর্ডার পেয়ারটা এই আর সেটের ভিতরে কি আছে, নিশ্চয় নেই। তাহলে এটা কি, এটা সিমেট্রিক রিলেশন কি হবে না, তাই তো। সিমেট্রিক রিলেশন হবে না। এবার দেখো এই আর এর ভিতরে কোন রিলেশনে যদি 1 2 এই অর্ডার পেয়ারটা থাকে, এই কথাটার মানে কি বোঝাচ্ছে, কোনো একটা সেটের মানে এ সেটের 1 এলিমেন্টের সঙ্গে এ সেটের 2 এলিমেন্টের একটা সম্পর্ক আছে। তাহলে যদি সম্পর্ক থাকে, 1 এলিমেন্টের সঙ্গে যদি 2 এলিমেন্টের সম্পর্ক থাকে, তাহলে আমাকে কি দেখতে হবে যে 2 এলিমেন্টের সঙ্গে ওই 1 এলিমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা। দেখো এখানে দেখতেই পাচ্ছি যে 1 এলিমেন্টের সঙ্গে 2 এলিমেন্টের যেমন সম্পর্ক আছে, তেমন 2 এলিমেন্টের সঙ্গে 1 এলিমেন্টেরও কি আছে, সম্পর্ক আছে। তার জন্য এটা কি ধরনের কি রিলেশন হলো, এটা সিমেট্রিক রিলেশন হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, কোন রিলেশনে যদি, এখানে উদাহরণের মাধ্যমে ইজি 1 2 অর্ডার পেয়ার থাকে, তবে ওই রিলেশনে যদি 1 2 এই অর্ডার্ড পেয়ারের অপোজিট অর্ডার পেয়ার 2 1 থাকলে তবে সেই সম্বন্ধটি সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ হবে। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক আর মানে এই সেটটা
আর 1,2 2,3 এই রিলেশনে ওয়ান টু এবং 2 3 অর্ডার পেয়ারটি আছে। অর্ডার পেয়ার দুটি আছে, কিন্তু তাদের বিপরীত অর্ডারড পেয়ার 2,1 এবং 3,2 এবং 3,2 নেই। তাই আর সম্বন্ধটি সিমেট্রিক রিলেশন হলো না। কিন্তু ধরো সাপোজ এটা R2 ধরে নিচ্ছি। R2 এই রিলেশনে এই রিলেশনে 1,2 এই অর্ডার পেয়ারের বিপরীত অর্ডার পেয়ার 2,1 টিও আছে। তাই R2 এই রিলেশনটি বা এই সম্বন্ধটি সিমেট্রিক রিলেশন হলো। দেখো এই যে আর সম্বন্ধটা দেখতে পাচ্ছ, এই আর সম্বন্ধের ভেতরে দুটো অর্ডার পেয়ার আছে, 1,2 এবং 2,3। কিন্তু দেখো আমি কি বলেছিলাম, যদি কোনো একটা আর সম্বন্ধের ভেতরে এ সেটের 1 এলিমেন্টের সঙ্গে এ সেটের 2 এলিমেন্টের একটা সম্পর্ক আছে বলে 1,2 এই অর্ডার পেয়ারটা আর সম্বন্ধের সেটের ভেতরে কি আছে। তাহলে সিমেট্রিক তখনই হবে যখন যখন এই টু এলিমেন্টটা 1 এলিমেন্টের সঙ্গে কি হতে হবে, সম্পর্কযুক্ত হতে হবে। তার মানে 2 এলিমেন্ট যদি 1 এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয় তাহলে কি, তাহলে আমার 2,1 একটা অর্ডার পেয়ার তৈরি হবে, যে অর্ডার পেয়ারটা কি এই আর এর ভিতরে থাকবে। কিন্তু দেখো তো 2,1 এই অর্ডার পেয়ারটা এই আর এর ভিতরে আছে কিনা, নিশ্চয় নেই, চোখ দিয়ে দেখা যাচ্ছে যে নেই। তাহলে কি, যদি না থাকে তখন সেটাকে কি বলা হবে, সেটাকে সিমেট্রিক রিলেশন বলা হবে না। সেই কারণটা আমি এখানে লিখে দিলাম। আবার দেখো এই R2 এর ভিতরে 1,2 অর্ডার পেয়ারটা আছে, তার মানে কি এ সেটের একটা এলিমেন্ট 1 এর সঙ্গে এ সেটের একটা এলিমেন্টের 2 এর কি সম্পর্ক আছে। এবার আমি কি দেখেছিলাম যে 1 এলিমেন্ট যদি 2 এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্ক থাকে তবে সিমেট্রিক তখনই বলা হবে যখন ওই 2 এলিমেন্টের আবার 1 এলিমেন্টের সঙ্গে একটা সম্পর্ক থাকবে। এখানে দেখতে পাচ্ছি 2 এলিমেন্টের সঙ্গে 1 এলিমেন্টের সম্পর্ক আছে বলেই 2,1 এই অর্ডার পেয়ারটা কি R2 এর ভিতরে দেখতে পাচ্ছি। তার মানে কি এই রিলেশনটা হলো সিমেট্রিক রিলেশন। আশা করি বুঝতে পারলে। আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক z হলো পূর্ণ সংখ্যার
সেট জেড সেটের ওপর একটি সংজ্ঞাত সম্বন্ধ একটি সম্বন্ধ আর হলো কি belongs to z cross z such that a minus b is equal to 7। তাহলে দেখো আমাদের এখানে প্রবলেমটা কি বলেছে, আমাদের এখানে প্রবলেমটা হলো একটা জেড হলো পূর্ণ সংখ্যার সেট, আর পূর্ণ সংখ্যার সেট মানে কি নন এমটি সেট হবে, মানে ওই সেটের ভিতরে কিছু না কিছু এলিমেন্ট আছেই, অবশ্যই আছে, কারণ পূর্ণ সংখ্যার সেটের ভিতরে অবশ্যই কোনো না কোনো এলিমেন্ট থাকবেই, তাই তো। তাহলে জেড সেটের উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ হলো আর। দেখো সম্বন্ধ কি বলেছিলাম, সম্বন্ধ সবসময় দুটো সেটের উপর হয় এবং সেই সেট দুটো হয় সেম হবে, নয়তো কি সেট দুটো আলাদা হবে। এখানে যে শুধুমাত্র জেড সেট বলছে বলে যে একটা সেটের উপরে সম্বন্ধটা হচ্ছে এরকম কিন্তু না, এখানে কিন্তু দুটোই যেহেতু সেম সেট তার জন্য বললাম যে জেড সেটের উপর একটি সংজ্ঞাত সম্বন্ধ আর হলো। যদি আমি দুটো আলাদা সেট নিতাম তাহলে দুটো আলাদা সেট হয় এ এবং বি, দুটোর নামই কিন্তু উল্লেখ করতাম, কিন্তু এখানে যেহেতু দুটো সেম সেটের উপরে সম্বন্ধটা হচ্ছে তার জন্য আমি কি জেড সেটটাই বললাম, একবারই বললাম। এখানে সম্বন্ধটা কিরকম ভাবে তৈরি হচ্ছে, জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের আর একটা এলিমেন্ট বি এর সঙ্গে তখনই সম্পর্ক থাকবে যখন এই কন্ডিশনটা হোল্ড করবে। কোন কন্ডিশন, যে জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের বি আরেকটা এলিমেন্ট বি এর থেকে যদি বিয়োগ করা যায়, বিয়োগ করে সেই বিয়োগফলটা 7 সঙ্গে সমান হবে। কিন্তু দেখো এই সম্বন্ধটা, এই আর সম্বন্ধটি সিমেট্রিক না, আর সম্বন্ধটি সিমেট্রিক না। কেন বলছি দেখো, কারণ ধরে নাও সাপোজ এর মান ধরে নাও 9 এবং বি এর মান ধরে নাও 2, তাহলে দেখো এ এই জেড পূর্ণ সংখ্যা সেটের এ এলিমেন্টটা ধরে নিলাম 9 এবং জেড পূর্ণ সংখ্যা সেটের বি এলিমেন্ট ধরে নিলাম 2। এই 9 এলিমেন্টটা 2 এলিমেন্টের সঙ্গে সম্পর্কে থাকবে। কেন সম্পর্কে থাকবে, কারণ দেখো 9 থেকে 2 বাদ দিলে 7 হচ্ছে, যেটা কি এই কন্ডিশনটাকে কি করছে, স্যাটিসফাই করছে। তাহলে কি যেহেতু জেড সেটের একটা এলিমেন্ট 9, জেড সেটের আরেকটা এলিমেন্ট 2 এর সঙ্গে বিয়োগ করে বিয়োগফলটা 7 হচ্ছে, এবং সেই কারণে জেড সেটের 9 এলিমেন্টটি জেড সেটের 2 এলিমেন্ট এর সঙ্গে কি সম্পর্কে আছে। কিন্তু দেখো আমি কি বলেছিলাম, সিমেট্রিক হতে গেলে উল্টোটাও সত্য হতে হবে। তাহলে 9 যদি 2 এর সঙ্গে সম্পর্কে থাকে তাহলে আবার 2 কি 9 এর সঙ্গে সম্পর্কে আছে সেটা আমাকে এখন দেখতে হবে। তাহলে কি দেখব, যে 2 যদি 2 9 এর সঙ্গে সম্পর্কে আছে কিনা সেটা চেক করার জন্য আমাকে দেখতে হবে যে আমাকে 2 এর থেকে 9 বাদ দিয়ে 7 হচ্ছে কিনা। কিন্তু দেখো 2 এর থেকে যখন আমি 9 বাদ দিচ্ছি কত হচ্ছে, -7 হচ্ছে, যেটা কি এই 7 এর সঙ্গে সমান না। তাহলে কি আমি বলতে পারি যে 2 এলিমেন্টটা জেড সেটের 2 এলিমেন্টটা জেড সেটের 9 এলিমেন্টের সঙ্গে কি কোনো সম্বন্ধে সম্পর্কিত হচ্ছে না, তাই তো। তাহলে সম্বন্ধে যদি সম্পর্কিত না হয় তাহলে কি আর সম্বন্ধটা কি সিমেট্রিক হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক n হলো স্বাভাবিক সংখ্যার সেট, z হলো স্বাভাবিক সংখ্যার সেট, n সেটের ওপর
সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হলো কেমন a, b belongs to n cross n such that b a দ্বারা বিভাজ্য। তাই তো দেখো কি বলছি, আমি একটা n হলো স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে, এই n স্বাভাবিক সংখ্যার সেটের উপর একটা সম্বন্ধ হলো r, যে r সম্বন্ধটাকে এরকম ভাবে ডিফাইন করা হচ্ছে যে n সেটের একটা এলিমেন্ট ন্যাচারাল নাম্বার সেটের একটা এলিমেন্ট a ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্ট b এর সঙ্গে তখনই সম্পর্কিত হবে যখন ন্যাচারাল নাম্বার সেটের ভেতরের থেকে যে b এলিমেন্টটা নিচ্ছি, সেই ন্যাচারাল নাম্বারের ভেতর থেকে যে b এলিমেন্টটা নিচ্ছি সেটা ন্যাচারাল নাম্বারের থেকে যে এলিমেন্ট a এলিমেন্টটা নিয়েছি সেটা দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো ধরো a, b belongs to r, ঠিক আছে, a, b belongs to r, এই কথাটার মানে কি b এলিমেন্টটা ন্যাচারাল নাম্বার সেটের ভেতর থেকে যে b এলিমেন্টটা নিয়েছিলাম সেই b এলিমেন্টটা a দ্বারা কি বিভাজ্য, তাই তো। তাহলে আমি সিমেট্রিকের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সিমেট্রিকের ক্ষেত্রে আমি বলেছিলাম কোনো একটা এলিমেন্ট যদি কোনো একটা এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয় তবে সেটার উল্টোটাও কিন্তু সম্পর্কিত হবে। মানে এখানে যেমন n সেটের ন্যাচারাল নাম্বার সেটের a এলিমেন্টটা ন্যাচারাল নাম্বার সেটের b এলিমেন্টের সঙ্গে কি সম্পর্কিত আছে বলে কি রিলেশন তৈরি হচ্ছে। তাহলে আমাকে যদি সিমেট্রিকের ক্ষেত্রে কি দেখতে হবে, সিমেট্রিকের ক্ষেত্রে উল্টোটাও দেখতে হবে, যে ন্যাচারাল নাম্বার সেটের ভেতরে ওই b এলিমেন্টটা ওই a এলিমেন্টের সঙ্গে কি আছে সম্পর্কিত আছে কিনা। তাহলে যদি সম্পর্কিত হয় তাহলে কি হতে হবে, তাহলে b, এটা কি হতে হবে r এর ভিতরে থাকতে হবে, তাই তো। তাহলে এটা তারা কি বোঝাচ্ছে, a এলিমেন্টটা b দ্বারা বিভাজ্য, তাই তো। যেহেতু এখন এটা পরে আছে তার জন্য এটা b দ্বারা বিভাজ্য লিখছি, ঠিক আছে। যেমন এখানে আগে b সবার পিছনে b ছিল, তাই তো, b এলিমেন্টটা পরে ছিল তার জন্য লিখছিলাম b a দ্বারা বিভাজ্য। এখানে দেখো a এলিমেন্টটা পরে আছে তার জন্য লিখছি a b দ্বারা কি বিভাজ্য। এবার কি বলতো, এবার এই r সম্বন্ধটি সিমেট্রিক হবে না, কারণ কি, কারণ b এলিমেন্টটা মানে n সেটের স্বাভাবিক সংখ্যা সেটের ভেতর থেকে যে b এলিমেন্টটা নিচ্ছি সেটা a দ্বারা বিভাজ্য হলেও n সেট থেকে মানে ন্যাচারাল নাম্বার সেটের থেকে যে a এলিমেন্টটা নিচ্ছি সেটা ন্যাচারাল নাম্বার সেটের থেকে যে b এলিমেন্টটা নিয়েছিলাম সেটা দ্বারা বিভাজ্য নাও হতে পারে, কিরকম, ধরো 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তো 4 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 4 সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য তার মানে কি 2, 4 এটা কি আর এর ভিতরে আছে। এবার এর উল্টোটা কি হতে হবে, এর উল্টোটা হতে হবে 4, 2, তাই তো, এর উল্টোটা হতে হবে 4, 2। কিন্তু দেখো তো 2 সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য না, মানে 2 সংখ্যাটা 4 দ্বারা কি ভাগ যাচ্ছে, ভাগ যায় না, বিভাজ্য নয়। তাহলে কি 4, 2 এই অর্ডার পেয়ারটা কি আর এর ভিতরে কি থাকবে না। যদি না থাকে তাহলে কি এটা সিমেট্রিক কন্ডিশন কি স্যাটিসফাই করছে না, যে 2, 4 এই অর্ডার পেয়ারটা আর এর ভিতরে আছে, মানে
এন সেটের ভেতরে যে 2 এলিমেন্টটা এন সেটের ভেতরে 4 এলিমেন্টের সঙ্গে একটা সম্পর্কিত আছে বলে কি 2,4 এই অর্ডার পেয়ারটা আর এর ভিতরে কি থাকছে। কারণ কি 4 সংখ্যাটা, এই যে পরের সংখ্যাটা, পিছনের সংখ্যাটা 4, যেটা সামনের সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। এবার আমাদের সিমেট্রিকের ক্ষেত্রে কি দেখতে হয়? সিমেট্রিকের ক্ষেত্রে এটাই দেখতে হয় যে 2 সংখ্যাটা যদি 4-এর সঙ্গে যদি সম্পর্ক থাকে, তাহলে এর বিপরীত অর্ডার পেয়ার কি হবে? 2,4 এর বিপরীত অর্ডার পেয়ার 4,2 এই অর্ডার পেয়ারটা হবে। তাহলে 4,2 যদি এই অর্ডার পেয়ারটা হয়, তাহলে এই 2 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য হচ্ছে? নিশ্চয় হচ্ছে না। 2 সংখ্যাকে কখনো 4 দিয়ে ভাগ যায় না। তাহলে ভাগ যদি নাই যায়, তাহলে সেটা কি রিলেশনে থাকবে? রিলেশনের কোনো কন্ডিশনটাকেই তো স্যাটিসফাই করছে না। তাহলে স্যাটিসফাই যদি না করে, তাহলে কি সিমেট্রিক রিলেশন হবে না। তাহলে কি অতএব আর সম্বন্ধটি সিমেট্রিক রিলেশন না। ঠিক আছে, দেখো আমি দুটো নোট লিখাচ্ছি। একটা 0,9 সেট 9 এরূপ যে কোনো সেটের ওপর একক সম্বন্ধ আয়ে সর্বদাই প্রতিসম বা কি সিমেট্রিক হবে। 2 নম্বর 0 সেট 9 এরূপ যে কোনো সেটের ওপর সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম বা সিমেট্রিক হবে। দেখো আমি পরের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো অ্যান্টি সিমেট্রিক রিলেশন বাকি বিপ্রতিসম সম্বন্ধ। ধরা যাক এ হলো নন এমটি সেট। তার মানে কি এ সেটের ভিতরে কিছু না কিছু হলো কি এলিমেন্ট আছে। ধরা যাক এ হলো নন এমটি সেট। এ সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে অ্যান্টিসিমেট্রিক রিলেশন বলা হবে যদি এ সেটের একটা এলিমেন্ট এ সেটের আরেকটা এলিমেন্টে বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের বি এলিমেন্টটা যদি এ সেটের এ এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, তবে a = b হবে।
ঠিক আছে, তাহলে আমি লিখছি, একটু ভাষায় লিখে দিচ্ছি যে এ সেটের এ এলিমেন্টটা যদি এ সেটের বি এলিমেন্টের সাথে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের বি এলিমেন্টটা যদি এ সেটের এ এলিমেন্টের সাথে সম্পর্কযুক্ত হয় তবে ইমপ্লাই করবে এ ইজ ইকাল টু বি। ঠিক আছে, তাহলে অ্যান্টিসিমেট্রিক রিলেশন বা বি প্রতিসম সম্বন্ধ জিনিসটা কি? তাহলে আমি একটা নন এমটি সেট এ ধরে নিচ্ছি এবং এই এ সেটের উপরে সংজ্ঞাত একটি সম্বন্ধ কি আর। দেখো সম্বন্ধ সবসময় দুটো সেটের উপরে হয়, এখানে এ সেট বলেছি বলে ভেবো না যে এখানে একটা সেট নিয়েছি, এখানে অ্যাকচুয়ালি এই এ সেটটাকে আমি দুবার নিয়েছি, তার জন্য শুধুমাত্র একবার এ লিখেছি। ঠিক আছে, তাহলে একে অ্যান্টিসিমেট্রিক কখন বলা হবে? যখন এ সেটের একটা এলিমেন্ট এ ওই এ সেটের বি একটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং এ সেটের বি এলিমেন্টটা যদি এ সেটের এ এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয় তবে আমি বলতে পারবো যে এ এলিমেন্টটা এবং বি এলিমেন্টটা কি সমান। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরা যাক n হলো স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হলো, আরটাকে কেমনভাবে ডিফাইন করা হচ্ছে? a comma b belongs to n cross n such that b a দ্বারা বিভাজ্য। দেখো n সেটের ওপর আর সম্বন্ধটিকে অ্যান্টিসিমেট্রিক বলা হবে কারণ a comma b belongs to R, তার মানে কি a comma b belongs to R হলে b a দ্বারা বিভাজ্য এবং b comma a belongs to R হলে a b দ্বারা বিভাজ্য। দেখো b a দ্বারা বিভাজ্য হচ্ছে, b a দ্বারা ভাগ যাচ্ছে, আবার আবার a b দ্বারা ভাগ যাচ্ছে। এটা কখন সম্ভব হবে? এই দুটো কন্ডিশন কখন একসঙ্গে সম্ভব হবে? এই দুটো কন্ডিশন তখনই একসঙ্গে সম্ভব হবে যখন a এবং b এই দুটো সমান হয়। এই দুটি কন্ডিশন
তখনই একসাথে সম্ভব হবে যখন a = b হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি দুটো পয়েন্ট বলছি। 0 নয় 0 নয় 0 সেট নয় হবে 0 সেট নয় 0 সেট নয় এরূপ যে কোনো সেটের ওপর একক সম্বন্ধ অ্যান্টিসিমেট্রিক বা বি প্রতিসম হবে। অ্যান্টিসিমেট্রিক বা বি প্রতিসম হবে। আবার কি 0 নয় 0 সেট নয় এরূপ যে কোনো সেট যার মধ্যে অন্তত পক্ষে দুটি এলিমেন্ট আছে সেই সেটের ওপর সার্বিক সম্বন্ধ অ্যান্টিসিমেট্রিক রিলেশন কি হোল্ড করবে না, অ্যান্টিসিমেট্রিক হবে না। আশা করি বুঝতে পেরেছো অ্যান্টিসিমেট্রিক রিলেশন। এবার আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন বা বাংলায় সংক্রমণ সম্বন্ধ। তাহলে আমি একটা নন এমটি সেট ধরে নিচ্ছি। ধরা যাক এ হলো নন এমটি সেট। তার মানে এ সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে। এ সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে ট্রানজিটিভ রিলেশন বলা হবে যদি A is R related to B এবং B is R related to C হলে
এ ইজ আর রিলেটেড টু সি হবে ফর অল এবিসি বিলংস টু এ এর জন্য। তাহলে ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধটা কি? তাহলে আমি একটা নন এমটি সেট ধরে নিচ্ছি এ। এই নন এমটি সেট মানে এই সেটের ভিতরে কিছু না কিছু হলেও এলিমেন্ট আছে। এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে বলছি। দেখো এই আর সম্বন্ধটা এ সেটের উপরে নিচ্ছি, যে একটা সেটের উপরে নিচ্ছি ভেবে তুমি ভুল করো না যে এই একটা সেটই নিচ্ছি। অ্যাকচুয়ালি সম্বন্ধটা দুটো সেটের ভেতরে হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি সম্বন্ধটা দুটো সেটের ভেতরে হয়। এবার ওই দুটো সেট কখনো কখনো আলাদাও হতে পারে, আবার দুটো সেট একইও হতে পারে বা সেমও হতে পারে। এখানে কিন্তু এ সেট দুবার নিয়েছি, মানে সেম সেট এ দুবার নিয়েছি, তার জন্য একবার লিখেছি, ঠিক আছে? ট্রানজিটিভ রিলেশন কখন বলা হবে? যখন এ সেটের একটা এলিমেন্ট এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্ক থাকে, এবং এ সেটের বি এলিমেন্টটা যদি আবার এ সেটের আরেকটা এলিমেন্ট সি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে বা রিলেশনে থাকে, তবে এ সেটের এ এলিমেন্টটা এ সেটের সি এলিমেন্টের সঙ্গে কি হবে? সম্পর্কে থাকবে, ফর অল এবিসি বিলংস টু এ এর জন্য, ঠিক আছে? আমি নিচে তাও একবার লিখে দিচ্ছি। এ ইজ আর রিলেটেড টু বি, অর্থাৎ এ বি এর সাথে আর রিলেশনে যুক্ত থাকলে এবং বি ইজ আর রিলেটেড টু সি, অর্থাৎ বি সি এর সাথে আর রিলেশনে যুক্ত থাকলে এ ইজ আর রিলেটেড টু সি হবে। অর্থাৎ এ এলিমেন্টটা মানে এ সেটের এ এলিমেন্টটা এ সেটেরই সি এলিমেন্টের সাথে ওই একই আর রিলেশনের মাধ্যমে যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক আর হলো বাস্তব সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যার সেটের উপর আর হলো বাস্তব সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যার সেটের উপর যে কোনো সম্বন্ধ সংজ্ঞাত একটি সম্বন্ধ ক্যাপিটাল আর, যেখানে ক্যাপিটাল আর ইজ ইকাল টু কি? a, b belongs to r cross r such that a b এর থেকে বড়।
তাহলে কি কি দেখছি, একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো কি বলছে। ধরা যাক আর হলো বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট হলো অ্যাকচুয়ালি সব থেকে বড় সেট, ঠিক আছে। আর হলো একটা বাস্তব সংখ্যার সেট, এই আর সেটের উপরে যে কোনো সংখ্যাতে একটি সম্বন্ধ আর, ভেবো না যে আর সেটটা একটা সেটই নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি সম্বন্ধটা তৈরি হয় দুটো সেটের উপরে, এবং সেই দুটো সেট কখনো সেম হয়ে যেতে পারে, আবার কখনো দুটো সেট আলাদা হয়ে যেতে পারে। এখানে দুটোই কিন্তু সেম সেট, সেম সেট, কোন সেটটা সেম, আর সেটটা সেম, ঠিক আছে। এখানে আর সম্বন্ধটা কি করে তৈরি হচ্ছে, আর সেটের এ এলিমেন্টটা যদি আর সেটের অপর একটা এলিমেন্ট বি এর থেকে বড় হয়, তবে আর সেটের এ এলিমেন্টটা এবং বি এলিমেন্টটা পরস্পর কি থাকবে, সম্পর্কে থাকবে। তাহলে দেখো যদি এ কমা বি বিলংস টু আর হয়, এ কমা বি বিলংস টু আর হয়, এবং বি কমা সি বিলংস টু আর হয়, তবে কি ইমপ্লাই করবে, তবে ইমপ্লাই করবে এ গ্রেটার দ্যান বি এবং বি গ্রেটার দ্যান কি সি, ঠিক আছে। দেখো এ বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়, আবার কি বি দেখছি হলো সি এর থেকে বড়, তাহলে আমি বলতে পারি না যে এটা সি এর থেকে বড়, তাহলে এটা থেকে বলতে পারি তো এ কমা সি এটাও আর এ কি করবে, বিলংস করবে, তাই তো। তাহলে আমরা কি দেখলাম, আমরা ধরে নিয়েছিলাম এ বি বিলংস টু আর এবং বি সি বিলংস টু আর, যেটা ইমপ্লাই করছে এ কমা সি বিলংস টু আর, তাই তো। অতএব এখানে আর সম্বন্ধটি হলো আর বাস্তব সংখ্যার সেট থেকে আর বাস্তব সংখ্যার সেটের ওপর একটি ট্রানজিটিভ রিলেশন। দেখো আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক জেড হলো পূর্ণ সংখ্যার সেট, তাই তো। জেড সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, যেখানে আর is equal to a comma b belongs to z cross z such that a minus b is equal to 5। দেখো এই প্রবলেমটা কি বলছে, আমি এখানে z হলো একটা পূর্ণ সংখ্যার সেট নিয়েছি, এই পূর্ণ সংখ্যার সেটের উপর একটা সম্বন্ধ আর নিচ্ছি। ভেবো না যে সম্বন্ধটা শুধুমাত্র একটা সেটের উপর নেওয়া হচ্ছে, সম্বন্ধ সবসময় দুটো সেটের উপর হয়, সেখানে সেট দুটো কখনো সেম হয়ে যেতে পারে, আবার কখনো সেট দুটো কি হয়ে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারে। এখানে সেট দুটো একই নিচ্ছি, দুটোই জেড সেট নিচ্ছি, দুটোই পূর্ণ সংখ্যার সেট নিচ্ছি, তার জন্য একবার লিখলাম, ঠিক আছে। যেখানে আর সম্বন্ধটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, আর সম্বন্ধটা এইভাবে ডিফাইন করা হচ্ছে যে জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের যদি আরেকটা এলিমেন্ট বি এর বিয়োগফলটা যদি 5 এর সঙ্গে সমান হয়, তবে জেড সেটের এ এলিমেন্টটা জেড সেটের বি এলিমেন্টের সঙ্গে
একটা সম্পর্কে সম্পর্কিত হবে বা একটা রিলেশন তৈরি হবে। তাহলে আমি ধরো তিনটে এবিসি ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরা যাক a is equal to 15, b is equal to 10, c is equal to কি 5। তাহলে a মাইনাস b is equal to কত 15 মাইনাস 10 is equal to কত 5। তাহলে আমি দেখতে পাচ্ছি জেড সেটের একটা এলিমেন্ট a যার মানটা 15, জেড সেটের আরেকটা এলিমেন্ট b যার মানটা কত 10, যাদের বিয়োগফল করে কত হচ্ছে 5 হচ্ছে। আর 5 হওয়া মানে কি এটা আর সম্বন্ধে সম্পর্কিত হবে। তার মানে কি 15, তার মানে কি a এলিমেন্টটা b এলিমেন্টের সঙ্গে কি সম্পর্কিত, অর্থাৎ আমি বলতে পারি 15 এলিমেন্টটা 10 এলিমেন্টের সঙ্গে এই সম্পর্ক দ্বারা সম্পর্কিত, মানে এই কন্ডিশনটা মানছে। আবার দেখো যদি আমি b মাইনাস সি করি তাহলে কত হচ্ছে 10 মাইনাস 5 ইজ ইকাল টু 5 হচ্ছে। তাহলে আবার দেখতে পাচ্ছি যে বি এলিমেন্টটা জেড সেটের বি এলিমেন্ট 10টা জেড সেটের সি এলিমেন্ট 5-এর সঙ্গে কি হচ্ছে একটা সম্পর্কে সম্পর্কিত আছে, তাই তো? এটা আমি দেখতে পাচ্ছি। তাহলে 10 রিলেটেড টু 5। তাহলে ট্রানজিটিভ রিলেশন অনুসারে কি হওয়া উচিত? যদি এ এলিমেন্টটা এ সেটের এ এলিমেন্টটা যদি এ সেটের বি এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হয় বা সম্বন্ধ যদি থাকে, এবং এ সেটের বি এলিমেন্টের সঙ্গে যদি এ সেটের সি এলিমেন্টেরও যদি সম্পর্ক থাকে, তাহলে এ সেটের এ এলিমেন্টের সঙ্গে এ সেটের সি এলিমেন্টের মধ্যেও কি একটা সম্পর্ক থাকবে। তাহলে সেই অনুযায়ী জেড সেটের এ এলিমেন্ট এবং জেড সেটের সি এলিমেন্টের মধ্যে সম্পর্ক আছে কিনা তা দেখার জন্য দেখতে হবে যে এ এবং সি এদের বিয়োগ করে এই 5-এর সঙ্গে সমান হচ্ছে কিনা। যদি 5-এর সঙ্গে সমান হয় তবে আমি বুঝবো কি এ এলিমেন্ট 15-র সঙ্গে সি এলিমেন্টের 5-এর কি একটা সম্পর্ক আছে। কিন্তু যদি এ এবং সি এদের বিয়োগ করে যদি 5-এর সঙ্গে যদি সমান না হয়, তবে আমি বুঝবো যে এ সেটের 15 এলিমেন্টের সঙ্গে সি সেটের 5 এলিমেন্টের কোনো রকম কি সম্পর্ক নেই। তাহলে আমি দেখি এ মাইনাস সি করে দেখি, এ মাইনাস সি করে কত হচ্ছে 10 হচ্ছে, তাই তো? তাহলে এই 10টা এটা কি 5-এর সঙ্গে সমান? 5-এর সঙ্গে সমান না। তাহলে আমি বলতে পারি এ ইজ নট আর রিলেটেড টু কি সি, বাকি 15 এলিমেন্টটা 5 এলিমেন্টের সঙ্গে কোনো সম্পর্কে সম্পর্কিত না। তাহলে আমি কি বলতে পারি? অতএব আর সম্বন্ধটি ট্রানজিটিভ না বা সংক্রমণ সম্বন্ধ না, ট্রানজিটিভ সম্বন্ধ না। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরা যাক জেড হলো পূর্ণ সংখ্যার সেট, জেড পূর্ণ সংখ্যার সেটের ওপর পূর্ণ সংখ্যার সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ জেড হলো পূর্ণ সংখ্যা সেট, জেড পূর্ণ সংখ্যা সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হলো কিরকম a, b belongs to z cross z such that a minus b is equal to যুগ্ম সংখ্যা। তাহলে দেখো এখানে আমার একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে অঙ্কটা?
বলছে জেড হলো পূর্ণ সংখ্যার সেট হতে হবে, তার মানে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে, তার মানে কি এটা হলো একটা নন এমটি সেট। জেড পূর্ণ সংখ্যার সেটের ওপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর হলো, দেখো জেড পূর্ণ সংখ্যার সেটের ভিতরে থাকা এ এলিমেন্টটা জেড পূর্ণ সংখ্যার সেটের ভিতরে বি এলিমেন্টের সঙ্গে তখনই সম্পর্কিত হবে, মানে এ কমা বি বিলংস টু আর হবে বা এ আর বি হবে, যখন জেড সেটের ভেতর থেকে যে এ এলিমেন্টটা নিচ্ছি এবং জেড সেটের ভেতর থেকে যে বি এলিমেন্টটা নিচ্ছি তাদের বিয়োগফলটা একটা যুগ্ম সংখ্যা হবে। তাহলে এখন ফর অল এবিসি বিলংস টু জেড এর জন্য কি হবে, যদি জেড সেটের এ এলিমেন্টটা জেড সেটের বি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে আমি কি বুঝবো, তাহলে বুঝবো যে এ এলিমেন্ট এবং বি এলিমেন্টের বিয়োগফলটা কি হচ্ছে, একটা যুগ্ম সংখ্যা হচ্ছে। যুগ্ম সংখ্যা মানে কি, 2 এর গুণিতক, তার জন্য এখানে 2m লিখলাম, যেখানে mটা কি, mটা বিলংস টু জেড, এটা কি ধরছি। আবার 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 জেড সেটের ভিতরে বি এলিমেন্টটা যদি জেড সেটের ভিতরে সি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে জেড সেটের বি এলিমেন্ট এবং জেড সেটের সি এলিমেন্টের বিয়োগফলটা কত হওয়া উচিত, 2 এর গুণিতক হওয়া উচিত। আর 2 এর গুণিতক হলে সেটা কি, আমি ধরে নিলাম 2n ধরি, তার মানে কি এখানে nটাও বিলংস টু কি জেড। এবার দেখো সি হবে এখানে, তাহলে b মাইনাস সি ইজ ইকাল টু 2n, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভ রিলেশন অনুসারে কি হওয়া উচিত, ট্রানজিটিভ রিলেশন অনুসারে হওয়া উচিত যে এ এলিমেন্টটাও সি এলিমেন্টের সঙ্গে সম্পর্কিত হবে। তাহলে এখানে এ এলিমেন্টটা মানে কি, এ এলিমেন্টটা যদি সি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কিত হতে হয়, তবে কি দরকার, তবে দরকার হলো এ মাইনাস সিটা 2m মানে জোড় সংখ্যা কিনা সেটা দেখাতে হবে। দেখো এ মাইনাস সিটা আমি কি করে তৈরি করছি, এ মাইনাস বি থেকে বি মাইনাস সি যদি বিয়োগ করি, এই যে এ মাইনাস বি থেকে বি মাইনাস সি কি করলাম, বিয়োগ করলাম। তাহলে দেখো এ মাইনাস বি থেকে যদি বি মাইনাস সিটা বিয়োগ করি, ঠিক আছে, বিয়োগ করলে কি হবে না যোগ করি, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, মাইনাস বি কেটে গেল, তাহলে কত এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি দেখো এটা মানে কত, এটা মানে 2m আর এটা মানে কত 2n, তাহলে আমি 2 কমন নিলাম, তাহলে কত হলো 2m প্লাস n, তার মানে কি এটা কি সংখ্যা, এটাও কি জোড় সংখ্যা, তাই তো জোড় সংখ্যা। তাহলে আমি কি দেখলাম, তাহলে আমি দেখলাম জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কযুক্ত হলে এবং জেড সেটের বি এলিমেন্টটা জেড সেটের সি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কযুক্ত হয়, তবে জেড সেটের এ এলিমেন্টটা জেড সেটের সি এলিমেন্টের মধ্যে সম্পর্কযুক্ত হবে ফর অল এ বি সি বিলংস টু জেড এর জন্য। দেখো আমি আরেকটা প্রবলেম করাচ্ছি। ধরা যাক n হলো স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। ধরা যাক n হলো স্বাভাবিক সংখ্যার সেট, n সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হলো কি কিরকম দেখতে, কিরকম হবে, আরটা এ বি বিলংস টু
n ক্রস n যেখানে such that 2a প্লাস b ইজ ইকাল টু 7 হবে, ঠিক আছে, 2a প্লাস b ইজ ইকাল টু 7 হবে। তাহলে দেখো আমি এখানে n হলো একটা স্বাভাবিক সংখ্যার সেট নিয়েছি, আর স্বাভাবিক সংখ্যার সেট মানে কি, সেটা নন এমটি সেট। n সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ r, ভেবো না যে শুধুমাত্র একটা সেটের উপরে মানে একটা সেট নিয়ে কাজ হচ্ছে। এখানে সম্বন্ধ মানে যে কোনো দুটো সেটের মধ্যে হয়, সেই সেট দুটো হয় আলাদা হবে, নয়তো কি হবে, সেম হবে। এখানে দুটোই কিন্তু সেম সেট, মানে দুটোই n সেট নিয়েছি, তার জন্য একবার লিখেছি। তাহলে আর সম্বন্ধটাকে কিভাবে ডিফাইন করা হচ্ছে, আর সম্বন্ধটাকে এইভাবে ডিফাইন করা হচ্ছে যে আর সম্বন্ধের ভিতরে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যে সমস্ত এলিমেন্টগুলো এই 2a প্লাস বি ইজ ইকাল টু 7 এই কন্ডিশনটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তার মানে কি, n সেটের থেকে এমন একটা এলিমেন্ট a নিচ্ছি এবং n সেটের থেকে এমন একটা এলিমেন্ট b নিচ্ছি, যার ফলে n সেটের থেকে যে a এলিমেন্টটা নিচ্ছি সেই a এলিমেন্টের দ্বিগুণের সঙ্গে যদি n সেটের ভিতর থেকে যে b এলিমেন্টটা নিচ্ছি তাদের যোগফলটা যদি 7 সঙ্গে সমান হয়, তবে আমি বুঝবো যে n সেটের ভিতর থেকে যে a এলিমেন্টটা নিচ্ছি এবং n সেটের ভিতর থেকে যে b এলিমেন্টটা নিচ্ছি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে তুমি যদি লক্ষ্য করো n সেটের 3 এলিমেন্টের সঙ্গে n সেটের 1 এলিমেন্টের একটা সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে? কারণ দেখো এই 2a প্লাস বি ইজ ইকাল টু 7 এই কন্ডিশনটাকে কি করছে, এই কন্ডিশনটাকে 3 ইজ আর রিলেটেড টু 1 মানে এই 3 আর 1 এটা কি স্যাটিসফাই করছে। দেখো কি করে স্যাটিসফাই করছে, আমি এর জায়গায় 3 বসালাম আর বি এর জায়গায় 1 বসালাম, ঠিক আছে। তাহলে কত, 3 দুগুণে 6 প্লাস 1 ইজ ইকাল টু 7। তাহলে দেখো 3 আর 1 এর মধ্যে সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে? কারণ দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এটা কত হচ্ছে, 7 হচ্ছে। আবার দেখো 1 এলিমেন্টের সঙ্গে 5 এলিমেন্টেরও সম্পর্ক আছে। কেন? এখানে এর মানটা কত, এখানে এর মানটা হলো কত, 1। তাহলে এখানে কত, 2 ইন্টু 1 লিখলাম প্লাস কি 5 লিখলাম, তাহলে 2 প্লাস 5 কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে n সেটের ভিতরে 1 এলিমেন্টটা n সেটের ভিতরে থাকা 5 এলিমেন্টের সঙ্গে সম্পর্ক আছে। কারণ কি, কারণ এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবার দেখো তো তাহলে বি রিলেটেড টু সি। তাহলে দেখো ট্রানজেটিভ অনুসারে এ এলিমেন্টটা যদি বি এলিমেন্টের সঙ্গে সম্পর্কে থাকে এবং বি এলিমেন্টটা যদি সি এলিমেন্টের সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে কি এ এলিমেন্ট এবং সি এলিমেন্টটা কি পরস্পর সম্পর্কে থাকা উচিত। তাহলে আমি দেখি এখানে এ এলিমেন্ট 3 এবং সি এলিমেন্ট 5 এটা সম্পর্কে আছে কিনা। দেখো আমি সম্পর্কে আছে কিনা দেখার জন্য এর জায়গায় কত বসাবো, 3 বসাবো, আর বি এর জায়গায় কত বসাবো, 5 বসাবো। তাহলে কত, 6 প্লাস 5 কত হচ্ছে, 11 হচ্ছে। এটা কি 7 এর সঙ্গে সমান? 7 এর সঙ্গে সমান না। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি যে এ ইজ নট রিলেটেড টু সি, বা কি বলতে পারি, 3 নট রিলেটেড টু কি 5, তাই তো। অতএব আর সম্বন্ধটি সংক্রমণ বা ট্রানজিটিভ নয়, দেখো আমি এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। ইকুইভ্যালেন্স রিলেশন,
ভ্যালেন্স রিলেশন বাকি সমতুল্যতা সম্বন্ধ, সমতুল্যতা সম্বন্ধ। দেখো তাহলে আমি একটা নন এমটি সেট ধরি এ হলো নন এমটি সেট, এ হলো নন এমটি সেট এ সেটের উপর সংজ্ঞাত, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি আর সম্বন্ধটি এ সেটের উপর সসম বা রিফ্লেক্সিভ রিলেশন, সসম সম্বন্ধ হয়। 2 আর সম্বন্ধটি এ সেটের উপর প্রতিসম বা সিমেট্রিক সম্বন্ধ হয়। 3 আর সম্বন্ধটি এ সেটের উপর সংক্রমণ সম্বন্ধ হয়, সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন হয়। ঠিক আছে, তাহলে এ সেটের উপর সসম সম্বন্ধ মানে কি, এ সেটের একটা এলিমেন্ট এ সেটেরই একই এলিমেন্ট এর সঙ্গে সম্বন্ধে থাকবে ফর অল কি এ বিলংস টু এ এর জন্য। প্রতিসম মানে কি, এ সেটের একটা এলিমেন্ট এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে বা সম্বন্ধে যদি যুক্ত থাকে, তবে এ সেটের ওই বি এলিমেন্টটা এ সেটের ওই এ এলিমেন্টের সঙ্গেও সম্পর্কিত বা সম্বন্ধ যুক্ত থাকতে হবে ফর অল এ বি বিলংস টু এ এর জন্য। ট্রানজিটিভ মানে কি, এ সেটের একটা এলিমেন্ট এ যদি এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কে থাকে বা সম্বন্ধে থাকে এবং এ সেটের ওই বি এলিমেন্টটা যদি এ সেটের আরেকটা এলিমেন্ট সি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে, তবে এ সেটের এ এলিমেন্টটা এ সেটের সি এলিমেন্টের সঙ্গে কি হবে, সম্পর্কে থাকবে ফর অল এবিসি বিলংস টু এ এর জন্য। ঠিক আছে, এই রিলেশনটাকে এই ইকুইভ্যালেন্স রিলেশনকে আর এস টি রিলেশনও বলা হয়। ঠিক আছে, তাহলে এই আরটা কোথা থেকে আসছে, রিফ্লেক্সিভের আর, সিমেট্রিকের থেকে এসটা পাচ্ছি আর ট্রানজিটিভের থেকে টিটা পাচ্ছি। ঠিক
ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো এবার আমি পার্শিয়াল অর্ডার রিলেশনটা বলবো। পার্শিয়াল অর্ডার রিলেশন, পার্শিয়াল অর্ডার রিলেশন, ঠিক আছে। ধরা যাক এ হলো নন এমটি সেট, এ সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ ধরা যাক এ হলো নন এমটি সেট, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে পার্শিয়াল অর্ডার রিলেশন বলা হয় যদি আর সম্বন্ধটি এ সেটের ওপর সসম সম্বন্ধ বাকি রিফ্লেক্সিভ রিলেশন হয়। 2 আর সম্বন্ধটি এ সেটের ওপর বি প্রতিসম সম্বন্ধ বা অ্যান্টিসিমেট্রিক সম্বন্ধ হয়। 3 নম্বর আর সম্বন্ধটি এ সেটের ওপর সংক্রমণ সম্বন্ধ বাকি ট্রানজিটিভ রিলেশন হয়। তার মানে কি সসম সম্বন্ধ মানে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের ওই একই এলিমেন্টের সঙ্গে কি হতে হবে, সম্পর্ক যুক্ত হতে হবে। তাহলে এ সেটের একটা এলিমেন্ট এ সেটের ওই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হবে ফর অল এ বিলংস টু কি এর জন্য। বি প্রতিসম সম্বন্ধ মানে কি এ সেটের একটা এলিমেন্ট এ যদি এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে এবং এ সেটের ওই বি এলিমেন্টটা যদি এ সেটের এ এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কে থাকে তবে আমি বলতে পারবো যে এ এবং বি এলিমেন্টটা সমান। সংক্রমণ সম্বন্ধ মানে কি এ সেটের একটা এলিমেন্ট এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে এবং এ সেটের ওই বি এলিমেন্টটা যদি আরেকটা এ সেটের এলিমেন্ট সি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে তবে আমি বলতে পারবো এ সেটের এ এলিমেন্টটা এবং এ সেটের সি এলিমেন্টের মধ্যে সেম সম্পর্কে আবদ্ধ আছে। ঠিক আছে, ফর অল এ বি সি বিলংস টু এ। আশা করি এ অবধি বুঝতে পারলে। আমি একটা প্রবলেম নিয়ে আজকের মতো শেষ করব। ধরা যাক
ধরা যাক জেড হলো পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, জেড পূর্ণ সংখ্যার সেটের ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর হলো কিরকম, a, b belongs to z cross z such that a minus b পাঁচ দ্বারা বিভাজ্য। a minus b পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, তাহলে আমাকে দেখাতে হবে এটা ইকুইভ্যালেন্স রিলেশন কিনা, তার মানে কি সসম দেখাতে হবে, মানে রিফ্লেক্সিভ দেখাতে হবে, সিমেট্রিক হচ্ছে কিনা দেখাতে হবে, মানে কি প্রতিসম হচ্ছে কিনা দেখাতে হবে, ট্রানজিটিভ মানে কি সংক্রমণ হচ্ছে কিনা দেখাতে হবে। দেখো জেড সেট থেকে যে এলিমেন্টটি নিই না কেন, ধরো জেড সেট থেকে একটা এলিমেন্ট জেড নিয়ে নিলাম, জেড সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট এ নিলাম, তাহলে দেখো আমি কি বলেছিলাম, সসম হতে গেলে কি হতে হবে, সসম বা রিফ্লেক্সিভ রিলেশন হলো সেই ধরনের রিলেশন যেখানে কোনো একটা সেটের একটা এলিমেন্ট ওই সেটের সেই একই এলিমেন্টের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হবে। তাহলে দেখো জেড সেট থেকে আমি এ এলিমেন্ট নিচ্ছি, তাহলে জেড সেট থেকে যে এলিমেন্ট নেব জেড সেটের সেই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্কে আছে কিনা দেখার জন্য দেখতে হবে আমার এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করছে কিনা। তাহলে আমি কি বললাম, কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ বা সসম হবে কিনা সেটা চেক করার জন্য ওই সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরে নেব। এবার সেই এলিমেন্টটা ওই সেটেরই ওই একই এলিমেন্ট এর সঙ্গে সম্পর্ক যুক্ত হচ্ছে কিনা দেখার জন্য আমাকে দেখতে হবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। দেখো আমি জেড সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট এ ধরে নিচ্ছি, এবার আমাকে দেখাতে হবে জেড সেটের উপর যে এলিমেন্ট এটা ধরে নিলাম সেই এলিমেন্টটা ওই এ সেটের উপরে মানে এ এলিমেন্টের সঙ্গে একটা সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে কি দেখো এ মাইনাস এ ইজ ইকাল টু কত, 0। এই জিরোটা কি 5 দ্বারা বিভাজ্য না, 0 5 দ্বারা বিভাজ্য, তাই তো, 0টা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলতে পারি না যে a, a belongs to R for all a belongs to z এর জন্য। তাহলে কি হলো, এটা এই আর সম্বন্ধটি রিফ্লেক্সিভ প্রমাণ হয়ে গেল, রিফ্লেক্সিভ হয়ে গেল। 2, ধরো জেড পূর্ণ সংখ্যার সেট থেকে যে কোনো দুটো আরবিটারি দুটো সংখ্যা নিয়ে নিলাম এ আর বি। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, সিমেট্রিক দেখানোর জন্য জেড সেটের যে কোনো দুটো এলিমেন্ট সম্পর্কে যদি থাকে, ধরো জেড সেটের এ এলিমেন্টটা যদি জেড সেটের বি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে এ এলিমেন্ট বি এলিমেন্টের সঙ্গে সম্পর্ক আছে, এর থেকে আমি কি বুঝছি, এই কন্ডিশনটা নিশ্চয়ই স্যাটিসফাই করছে যে এই দুটো সংখ্যা এ এবং বি এর বিয়োগফলটা নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তার জন্যই নিশ্চয় এ এলিমেন্টটা এবং বি এলিমেন্টটা সম্পর্ক প্রতিষ্ঠা করছে। তার জন্য কি, তাহলে আমি বলতে পারি যে এ মাইনাস বি এটা 5 দ্বারা বিভাজ্য, বলতে পারি তো, বলতে পারি। আবার ঠিক উল্টোভাবে বলতে পারি তো, বি মাইনাস এটাও কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি বলতে পারি না যে
এ সেটের বি এলিমেন্টটা এ সেটের এ এলিমেন্টের সঙ্গেও একটা সম্পর্কে থাকবে। তাহলে আমি কি পেলাম যে এ সেটের একটা এলিমেন্ট এ সেটের আরেকটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে তাহলে আমি বলতে পারি এ সেটের বি এলিমেন্টটা এ সেটের এ এলিমেন্টের সঙ্গে কি হবে, সম্পর্কে থাকবে ফর অল এ বি বিলংস টু কিসের জন্য, জেডের জন্য। 3 নম্বর, আমি জেড সেট থেকে যে কোনো 3টে আরবিটারি নাম্বার নিয়ে নিচ্ছি পূর্ণসংখ্যা সেট থেকে, ধরে নিলাম এ বি আর কি সি, ঠিক আছে। তাহলে ট্রানজিটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, ট্রানজিটিভের ক্ষেত্রে এটাই বলেছিলাম যে যে জেড সেটের একটা এলিমেন্ট এ জেড সেটের আর একটা এলিমেন্ট বি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে জেড সেটের একটা এলিমেন্ট এ আর একটা এলিমেন্ট বি এর সঙ্গে সম্পর্কে থাকা মানে কি, নিশ্চয়ই এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, মানে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তার জন্যই নিশ্চয়ই জেড সেটের এ এলিমেন্টটা জেড সেটের বি এলিমেন্টের সঙ্গে সম্পর্কে আছে, এবং জেড সেটের বি এলিমেন্টটা যদি জেড সেটের আরেকটা এলিমেন্ট সি এর সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে জেড সেটের যে বি এলিমেন্টটা নিচ্ছি সেটা যদি জেড সেটের সি এলিমেন্টের সঙ্গে যদি সম্পর্কে থাকে, তাহলে নিশ্চয়ই বি এলিমেন্টটা এবং সি এলিমেন্টটাও এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, মানে বি মাইনাস সিটাও 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমি বলতে পারি এখান থেকে এ মাইনাস বি 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এবং বি মাইনাস সিও 5 দ্বারা কি বিভাজ্য, তাই তো। তাহলে আমরা ইন্টিজারের ক্ষেত্রে কি দেখেছি, আমরা ইন্টিজারের ক্ষেত্রে দেখেছি দুটো সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাদের যোগফলও কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে, তাই তো। তাহলে আমি বলতে পারি না যে এ মাইনাস বি এটা একটা ইন্টিজার আর একটা ইন্টিজার বি মাইনাস সি এটা আরেকটা ইন্টিজার, এদের এই ইন্টিজার দুটোর যোগফলটাও কি কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো কি হচ্ছে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো এ মাইনাস সিটা কি হবে, 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে এ মাইনাস সিটা 5 দ্বারা বিভাজ্য হওয়া মানে কি, নিশ্চয় এ এবং সি এই এলিমেন্ট দুটোর ভেতরে, মানে জেড সেটের এ এলিমেন্টের সঙ্গে জেড সেটের সি এলিমেন্টের একটা কি আছে, সম্পর্ক আছে, তাই তো। তাহলে আমি ধরে নিয়েছিলাম জেড সেটের এ এলিমেন্টের সঙ্গে জেড সেটের বি এলিমেন্টের যদি সম্পর্ক থাকে এবং জেড সেটের বি এলিমেন্টের সঙ্গে যদি জেড সেটের সি এলিমেন্টের যদি সম্পর্ক থাকে, তবে আমি প্রমাণ করলাম জেড সেটের এ এলিমেন্টের সঙ্গে জেড সেটের ভেতরে থাকা সি এলিমেন্টের কি একটা সম্পর্ক আছে। তাহলে কি এটা থেকে কি বুঝলাম, এটার থেকে বুঝলাম আর সম্বন্ধটি কি, আর সম্বন্ধটি ট্রানজিটিভ, তাই তো। আর সম্বন্ধটি ট্রানজিটিভ, এটা হলো আর সম্বন্ধটি সিমেট্রিক, লিখতে ভুলে গেছি, আর সম্বন্ধটি সিমেট্রিক। তাহলে আমি কি দেখলাম, আর সম্বন্ধটি রিফ্লেক্সিভ হচ্ছে, আর সম্বন্ধটি সিমেট্রিক হচ্ছে, এবং আর সম্বন্ধটি কি হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে। রিফ্লেক্সিভ মানে সসম, সিমেট্রিক মানে প্রতিসম, আর ট্রানজিটিভ মানে কি সংক্রমণ। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ যদি হয় তখন তাকে কি বলা হয়, তখন সেই রিলেশনটাকে কি বলা হয়, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এই সম্বন্ধটা কি ইকুইভ্যালেন্স রিলেশন একটা, তাই তো। আশা করি বুঝতে পেরেছো ইকুইভ্যালেন্স রিলেশন জিনিসটা কি। দেখো এখানে আরেকটু জিনিস লিখে দিই, এই পার্শিয়াল অর্ডার সেটটা, এখানে আরেকটু জিনিস লিখে দিই, পার্শিয়াল অর্ডার রিলেশনটা যে সেটের উপর যে সেটের উপর ডিফাইন করা হয়, যেমন এখানে কি এ সেটের উপর ডিফাইন করা হচ্ছে, যেমন এখানে এ সেটের
ওপর ডিফাইন করা হচ্ছে। সেই সেটটিকে পার্শিয়াল অর্ডার সেট বা পোসেটও বলা হয়। পোসেটও বলা হয়। আর পার্শিয়াল অর্ডার রিলেশনের আরেকটা নাম আছে, ঠিক আছে। পার্শিয়াল অর্ডার রিলেশনের যেমন এখানে ইকুইভ্যালেন্স রিলেশনকে কি বলছিলাম, আরএসটি রিলেশন, রিফ্লেক্সিভের আর আসছিল, সিমেট্রিকের এস আসছিল, ট্রানজিটিভের টি আসছিল। তেমনি পার্শিয়াল অর্ডার রিলেশনটা কি হচ্ছিল, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। তাহলে সেখান থেকে রিফ্লেক্সিভের আর আসলো, অ্যান্টিসিমেট্রিকের এ আসলো, ট্রানজিটিভের টি আসলো। তাহলে র্যাট রিলেশনও বলা হয়। আশা করি আজকের টপিকটা তোমরা বুঝতে পারলে। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তবে আমাকে মেসেজ করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমার পাশে থেকো, আর বন্ধুদেরকে যতটা পারবে শেয়ার করবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো লেকচার এখানেই শেষ।